আসসালামু আলাইকুম। ভাইয়াদের পাইছি, ভাইয়াদের সাথে কিছু কথা বলি। আসসালামু আলাইকুম ইসলাম। ভাইয়া, আপনারা কবে আসছেন? আমরা আসছিল ঈদের পরের দিনেই, দ্বিতীয় দিন আর কি। ও, কে কে আসছেন? আমরা আসি 5 জন বন্ধু, একজন বড় ভাই। ও, কিরকম কি উনি হলো এই যে বড় ভাই মন্টু। ঘুরতেছেন কিরকম? ভালো। হোটেল ভাড়া কেমন এখানকার? এটা আসলে না বললেই চলে। কেন ভাইয়া? আসলে যে ভাড়া 2000 টাকা 2500 টাকা ওই ভাড়া নিতেছে ওরা 20,000, 18,000, 16,000, এটা আর কি অতিরিক্ত অ্যাক্সেস। মানে টু মাছ হয়ে যাচ্ছে ভাড়া, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। অ্যাকচুয়ালি অনেকের মুখে শুনতেছি যে কক্সবাজারে যেই টাকা নাকি মানে হোটেল ভাড়া দেয়, সেই ভাড়া দিয়ে নাকি তারা মানে অন্য অন্য কান্ট্রিগুলো ঘুরতে পারবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শিওর শিওর। ইন্ডিয়া, নেপাল, ভুটান, এইগুলো আপনার ঘোরা কোনো বিষয়ই না। তার মানে একটু মানে আসলে একটু বেশি হয়ে যাচ্ছে না? হ্যাঁ হ্যাঁ, রাইট। খাবারের দাম কেমন আছে ভাইয়া? খাবারের দামও প্রচুর, হোটেল ভাড়াও প্রচুর। মানে আসলেই এটা একটা ওভার এক্সেস। যেহেতু আমরা বাংলাদেশের নাগরিক, আমরা বাংলাদেশে এসে আসলে কক্সবাজার এসে এরকম কিছু আর কি পাই না, ফ্যাসিলিটি নাই বলতেই চলে। আসলে আচ্ছা, যাই হোক ভাইয়া, পুরো বাংলাদেশ বরবাদ নামে যে সিনেমাটা আছে সেটা কাঁপাচ্ছে, পুরো বাংলাদেশই কাঁপাচ্ছে। তো আপনারা কক্সবাজার এসে কি ছবিটা দেখেছেন নাকি ঢাকা থেকে দেখে এসেছেন? না না, ঢাকা আমরা দেখতে গেছিলাম সীমান্ত স্কোয়ারে, ওইখানে আমরা টিকিট পাইনি। আচ্ছা, পরে চিন্তা করলাম কক্সবাজার আইসা রিল্যাক্সে দেখবো। আসলেই পরে জিজ্ঞাসা করলাম কক্সবাজার হোটেল আছে নাকি। ওনারা বললো আগে ছিল আপনার এইখানে হল ছিল 2টা হল দিলেন চলবে।